পুরনো ফোন চালু করে ধীমান সেনের কুকীর্তির প্রমাণ পেল গীতা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় গীতাকে কোনোভাবেই মেহেকের বিয়েতে থাকতে দেবে না বলে ভেবেছিল অগ্নিজিৎ মুখার্জি। সেই জন্য গীতাকে বাড়ি থেকে বার করে দিতেও চেয়েছিল, কিন্তু মেহেক ক্লিয়ারলি জানিয়ে দিয়েছে গীতা বৌদিকে যদি বাড়ি থেকে বার করে দেওয়া হয় তাহলে সে কোনোভাবেই এই বিয়ের পিড়িতে বসবে না, সেটা সম্ভবই নয়। প্রলয় তখন বলে, দাদা কিছু মনে করো না, কিছু কথা তোমাকে আমি বলবো। যে মেয়েটা এই সংসারের জন্য, তোমার মেয়ের জন্য এত কিছু করছে, তুমি তাকেই বাড়ি থেকে বার করে দিতে চাইছো? তুমি কি গো? তোমাকে যত দেখছি ততই বেশি অবাক হয়ে যাচ্ছি। তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে, প্রলয় তুই এসবের মধ্যখানে ঢুকিস না, আমার মনে হয় তোর এখানে ঢোকাটা ঠিক নয়। প্রলয় তখন বলে, কেন ঠিক নয়? আমি তো কোনো ভুল কিছু বলিনি, যা বলেছি সেটা তো একদম ঠিক কথাই বলেছি। তুমি তো খুব ভালো মতনই জানো যে গীতার এই বাড়িতে থাকাটা কতটা দরকার, তারপরেও কেন এই কথাগুলো বলছো? তখনই অগ্নিজিৎ মুখার্জিকে মেহেক বলে, পাপা আমার সাথে কিন্তু তোমার এই কথাটাই হয়েছিল যে আমার বিয়েতে গীতা বৌদি উপস্থিত থাকবে। তুমি যদি এখন সেই কথাটা ভুলে যাও তাহলে কি করে হবে বলো তো? অগ্নিজিৎ মুখার্জি বলে, মেহেক তুমি আমার কথা শোনো। কিন্তু মেহেক কোনো কথাই শুনতে চায় না আর বলে, তুমি যদি গীতা বৌদিকে এই বাড়িতে না রাখো তাহলে এই বিয়ের তো কোনো প্রশ্নই আসছে না। কিন্তু অগ্নিজিৎ মুখার্জি শেষ পর্যন্ত গীতাকে এই বাড়িতে রাখতে রাজি হয় আর বলে, আমি বুঝতে পারছি খুব ভালোভাবেই যে মেহেক তোমাকে ছাড়া বিয়ের পিড়িতে বসবে না, তাই আমার একান্তই অনুরোধ তুমি থাকো বিয়েতে, কিন্তু দয়া করে কোনো ঝামেলা করো না, তাহলে তার ফল খুব একটা ভালো হবে না। আশা করি তুমি বুঝতে পারছো আমি ঠিক কী বলতে চাইছি। থাকো এই বাড়িতে বলেই অগ্নিজিৎ মুখার্জি চলে যায়। প্রলয় তখন গীতাকে বলে, আমি জানি তোমার মতন হীরের অমর্যাদা হচ্ছে এই বাড়িতে, চিন্তা করো না, একদিন তোমার অবদান সবাই বুঝতে পারবে, আর সেই দিন খুব একটা দেরিতে না, খুব তাড়াতাড়ি সেই দিন এই পৃথিবীতে আসতে চলেছে। এর মধ্যেই গীতার ফোন এসেছে। বড়বাবু ফোন করে জানায় যে ধীমান সেনের পুরনো যেই ফোনগুলো ছিল সেগুলো পাসওয়ার্ড দিয়ে অন করা হয়েছে, আপনি তাড়াতাড়ি চলে আসুন। আর তখনই গীতা বলে, বাহ, তাহলে তো তার মধ্যে নিশ্চয়ই কোনো প্রমাণ আছে, আপনারা ভালো করে প্রমাণগুলো ঘাঁটতে থাকুন, আমি এক্ষুনি আসছি। এর মধ্যেই বন্নি লুকিয়ে লুকিয়ে গীতার কথাটা শুনে নেয় আর বলে, গীতা তুমি যদি চলো ডালে ডালে তাহলে আমি চলি পাতায় পাতায়। এই বিয়ে আমি কিছুতেই ভাঙতে দেব না। মেহেকের বিয়ের সাথে আমাদেরও অনেক ভবিষ্যৎ জড়িয়ে আছে, তাই এই বিয়ে তো হতেই হবে। এই বিয়ে যদি না হয় তাহলে আমিও কোনোভাবে যেন শান্তি পাবো না। আর এর মধ্যেই ইলিনও দাঁড়িয়ে দাঁড়িয়ে বন্নির বলা সব কথাগুলো শুনে নিয়েছে। ইলিন বলে, মেহেক যাকে ভালোবাসে শুধু তাকে বিয়ে করবে, অন্য কাউকে মেহেক বিয়ে করবে না, কিছুতেই আমি সেটা হতে দেব না। এর মধ্যেই বড়বাবু, ঢালি, দিয়া তিনজন মিলে কথা বলতে থাকে। আর ঠিক তখনই চলে এসেছে গীতা। বলে, কোনো প্রমাণ পাওয়া গেল বড়বাবু? তখন দিয়া বলে, আরে গীতা তুমি চলে এসেছো, ওদিকে কি অবস্থা? বিয়ের তোড়জোড় শুরু হয়ে গেছে? গীতা তখন বলে, হ্যাঁ বিয়ের তোড়জোড় শুরু হয়ে গেছে। এবার বলুন তো বড়বাবু আপনি কি পেয়েছেন? বড়বাবু বলে, ধীমান সেনের ফোনগুলো অন করতে পেরেছি। 8 তারিখ, 9 তারিখ, 11 তারিখ পরপর করে মেসেজ করা হয়েছে, এই দেখো এখানে মেসেজগুলো রয়েছে। তখনই গীতা মেসেজগুলো পড়তে থাকে, যেখানে লেখা ছিল, সঞ্জয় চৌধুরী লিখেছিল ধীমান সেনকে যে, স্যার আমি জানি আমি একজন সামান্য কর্মচারী, কিন্তু আমি আপনার মেয়েকে ভালোবেসে ফেলেছি, আর ভালোবাসা তো এসব কিছু মানে না, তাই আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। এইসব মেসেজ লেখা ছিল। এরপর গীতা বলে, আরেকটা জিনিস বড়বাবু, এখানে 11 তারিখে লাস্ট মেসেজ করা হয়েছিল, ধীমান সেন আলাদা করে সঞ্জয় চৌধুরীর সাথে কথা বলতে চেয়েছিল, কিন্তু সঞ্জয় চৌধুরী এই কথাটা জানায়নি ঝর্ণা চৌধুরীকে, সেই জন্য ঝর্ণা চৌধুরী সেরকমভাবে কিছু বুঝতে পারেনি। বড়বাবু, ঢালি সবাই এই মেসেজগুলো ভালো করে পড়তে থাকে। এদিকে ধীমান সেনের যে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ছিল সে তখন বলে, স্যার আপনি তো এই দ্বীপন্ধেই নতুন নতুন অনেকগুলো সেট কিনেছেন, পুরনো সেটগুলো তো আপনি কিছু করেনও নি, ওর মধ্যে পুরনো মেসেজ থাকলেও থাকতে পারে, আমি এখন কি করব বলুন? ওগুলো যদি ওদের হাতে পড়ে যায় আপনাকে বাঁচানো একেবারেই ইম্পসিবল। তার মধ্যেই ধীমান সেন বলে, এরকম বললে হবে না, কিছুতেই হবে না, আমি কিছুতেই ধরা পড়তে পারবো না, যা করার একটা কিছু করতেই হবে। তার মধ্যেই ভজন মিত্তির বলে, আমি ওকে শেষ করে দেব, তার আগেই আমি ওকে কিছুতেই বাঁচতে দেব না, এমনভাবে ওকে শেষ করব না গায়ে হলুদের দিনই ও শেষ হয়ে যাবে। এর মধ্যেই ভজন মিত্তির ফোন করেছে বন্নিকে আর বলে, সব ব্যবস্থা হয়ে গেছে তো? তখনই বন্নি বলে, এদিকে তো মোটামুটি সব ব্যবস্থা হয়ে গেছে, তবে
আমার কিন্তু কয়েকটা মেয়ে লাগবে যারা গায়ে হলুদের অনুষ্ঠানে আসবে সেজেগুজে। ভজন মিত্তির বলে, আপনার যা যা লাগবে আপনি শুধু বলবেন, আমার স্যার আপনাকে সবটা দিয়ে দেবে। এর মধ্যে নিজে ধীমান সেন কথা বলে বন্নির সাথে আর বলে, ম্যাডাম আপনার যা দরকার সোনা গয়না হিরে আপনার বরের ওপর হাত সব কিছু আমি করতে রাজি আছি, কিন্তু আপনি আমার এই কাজটুকু শুধু উদ্ধার করে দিন, আপনার কাছে আমি ঋণী হয়ে থাকব। বন্নি তখন বলে, চিন্তা করবেন না, আমি চেষ্টা করছি। আমাদের বাড়ির জামাই হওয়ার কথা ছিল ভজন মিত্তিরের, সেই ভজন মিত্তির আপনার সাথে হাত মিলিয়েছে আর আমিও আপনার সাথে হাত মিলিয়েছি। আপনাকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না, আপনার কোনো ক্ষতি হবে না, সব সময় আমরা আপনাকে সেই প্রোটেকশনটা দেব। ধীমান সেন তো শুনে অনেক বেশি খুশি হয়ে যায় আর বলে, এই যে আপনি বলছেন না, আমার সত্যি খুব ভালো লাগছে, মনের জোর বাড়ছে যে একজন অন্তত পাশে আছে। বন্নি তখন বলে, অবশ্যই থাকবো, আপনার পাশে আমরা আছি, শুধু যেটুকু বললাম সেটুকু জোগাড় করে দিন। এরপর ফোনটা কেটে দেয়। ইলিন তখন এসে গেছে আর বলে, কার সাথে কথা বলছিলে? বন্নি বলে, আমি যার সাথেই কথা বলি না কেন তাতে তোমার কি, সব বিষয় এত কিউরিওসিটি ভালো না। এই বলেই বন্নি ভেতরে চলে যায়। ইলিন তখন বলে, কিন্তু আমি যে কোনোভাবেই ম্যায়েকের ক্ষতি হতে দিতে পারবো না, সেই ব্যবস্থা আমাকে করতেই হবে। এর মধ্যে ইলিন ফোন করেছে গীতাকে, ফোন করে সবটা বলতে থাকে। তখন গীতা বলে, চিন্তা করো না ইলিন, এই বিয়েটা কেউ আটকাতে পারবে না। মেহেকের সাথে যদি কারোর বিয়ে হয় এই লগ্নে অঙ্কিতের সাথেই হবে, অন্য কারোর সাথে নয়। এরপর বন্নি কি কি কথা বলেছে সবটাই গীতাকে জানায়। গীতা বলে, ঠিক আছে, জানানোর জন্য ধন্যবাদ। এরপর বড়বাবুকে বলে, বড়বাবু কাল 4টে মেয়ে লাগবে আমার, যারা গায়ে হলুদের অনুষ্ঠানে সেজেগুজে যাবে, বুঝতে পেরেছেন তো? বড়বাবু বলে, হ্যাঁ অগ্নিকন্যা, এটুকু যদি বুঝতে না পারি তাহলে আর কি করলাম, সব কিছুই বুঝে গেছি। তার মধ্যে গীতা ফোন করে অঙ্কিতকে আর বলে, অঙ্কিত তোমার পাশে তোমার বাবা মা কেউ আছে? তখন অঙ্কিত বলে, আছে তো, মা বাবা দুজনেই আছে। এরপর মায়ের সাথে কথা বলতে থাকে আর বলে, শুনুন, কালকে আপনার ছেলের বিয়ে, সকাল সকাল উঠে দই চিড়ে খাইয়ে দেবেন, তারপরে ওর গায়ে হলুদের ব্যবস্থা করবেন, গায়ে হলুদটা আমাদের বাড়ি পাঠিয়ে দেবেন। অঙ্কিতের মা বলে, কি বলছেনটা কি আপনি? আপনার কোনো কথাই তো আমি বুঝতে পারছি না, এই বিয়েটা দিতে গেলে যদি ঝামেলা হয় তখন কি হবে? অঙ্কিতের মায়ের কথা শুনে গীতা বলে, ঝামেলার ভয় করে না এই গীতা, যা যা করতে হয় সবটাই করব, হাল ছাড়বো না। অঙ্কিতের সাথে যদি কারোর বিয়ে হয় তাহলে সেটা মেহেকেরই হবে। আপনাকে আমি বলে দিচ্ছি, আপনি কি কি কাজগুলো করে পাঠিয়ে দেবেন অঙ্কিতকে। অঙ্কিতের বাবা ফোন ধরে বলে, গীতা তুমি কিন্তু বাড়াবাড়ি করছো, ধীমান সেনকে তুমি চেনো না, উনি পারে না এমন কোনো কাজ নেই। গীতা তখন বলে, চিন্তা করবেন না, আপনাদের সাথে গীতা আছে, তাই কোনোভাবেই আপনারা ভয় পাবেন না। এরপর অঙ্কিত বলে, গীতা বৌদি তুমি চিন্তা করো না, তুমি যেমনটা বলেছো ঠিক তেমনটাই হবে, আমি সব কিছু দায়িত্ব নিয়ে করব, কারণ আমি মেহেককে ভালোবাসি আর আমি মেহেককে বিয়ে করতে চাই, বিয়ে করে আমি আর মেহেক দুজনা সুখী হতে চাই। গীতা বলে, সেটাই হবে, ঠিক যেটা তুমি চাইছো, তাই একদম চাপ নিও না।